হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে নর্থ বেঙ্গল ট্রিপের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজকে তাকদায় আছি, তাকদায় হেরিটেজ বাংলো নাম্বার 10-এ আছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো কোথায় কোথায় যাচ্ছি, কি দেখব বা এখানকার ব্রেকফাস্ট কি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলের ডিটেলসটা তো আমার আগের ব্লগে দেওয়াই আছে, তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই একবার দেখে নেবেন ওই ব্লগটা। আমার মনে হয় আপনারা এখানে আসলে ওই ব্লগটা আপনাদেরকে হেল্প করবে। তাও একটা ছোট্ট একটা রিভিউ দিয়ে রাখি, এখানে ভীষণ সুন্দর এই হেরিটেজ বাংলোটা। এর রুম রেন্ট হচ্ছে 4000 টাকা করে পার রুম। তো আমরা যেহেতু এটা পুরোটা বুক করেছি, সে কারণে একটু আমরা ডিসকাউন্টও পেয়েছি। তো সেটা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। ছোট্ট একটা 360 ভিউ দিয়ে দিচ্ছি এই বাংলোর। এখানে এই 4টে রুম, আর এখানে বাংলোর মালিক থাকে। আর এই দিকটা পুরোটা পাহাড়। সকালবেলা একদম ক্লিয়ার ছিল ভিশন, তবে এখন আবার একটু ফগি হয়ে গেছে। এই যে এখানে ব্রেকফাস্টে কলা, অনেক রকমের আচার, ঘি, ওনাদের নিজস্ব তৈরি ঘি, রাত্রে কালকে খেয়েছিলাম, খুব ভালো ছিল। এই বাটার, এখানে হচ্ছে আলুর দম, কমলা লেবু, আর এখানে হচ্ছে পোহা। এই যে পোহা, ওদিকে ব্রেড সেকছে, আর ডিমের আমরা অমলেট বলেছি, তো ডিম সেদ্ধ, পোচ সবই অ্যাভেলেবেল আছে। তা চলুন তাহলে এবারে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। এখন একটু মেঘলাও হয়ে এসছে। সব এখন আমরা সিঁড়ি দিয়ে নামবো। হ্যাঁ, কি সুন্দর ফুলগুলো, মানে একটা ঝর্ণার শব্দ। এখানে কাছেই ঝর্ণা আছে। এই যে আমাদের গাড়ি। মানে এনারাই ইনস্ট্রাকশন আমাদের দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে যাবে আমরা সেইভাবে জানিয়ে দেব। প্রথম সাইট আমাদের পড়লো তিনচুলে মনেস্ট্রি। দেখিয়ে দিচ্ছি মনেস্ট্রি। ও, ওপরটা খুব সুন্দর মনে হয়। পুরো মেঘ এখান দিয়ে একদম উড়ে উড়ে যাচ্ছে। দারুণ দারুণ। একটু স্লোপ দিয়ে উঠলাম, আমাদের দেখিয়ে দিল এটাই মনেস্ট্রি। কিন্তু মনেস্ট্রি সেরকম কিছু দেখতে পেলাম না। এইবারে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন। প্রকাণ্ড বড় চা বাগান, তার মাঝ দিয়ে সরু সরু রাস্তা, দেখেই মন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। পৃথিবী যে এত সুন্দর ভাবা যায় না। এটা কিন্তু উত্তরাখণ্ড বা ওই হিমাচলে এই ভিউটা এইরকম ধরনের ভিউ পাবে না। হ্যাঁ, সব জায়গাকার আলাদা আলাদা ভিউ। এখানে মানে আচ্ছা, এটা হচ্ছে নামচি, যেটা হচ্ছে সাউথ সিকিম। আর এই নিচের রাস্তাটা হচ্ছে লিংক রোড। চা বাগানে চলে এসেছি, পুরোটা চা বাগানে ভরা, রাস্তাগুলো যাচ্ছে, কি সুন্দরই না লাগছে। এই যে চা গাছের মধ্যে এই ফুল পেলাম, সবই অদ্ভুত সুন্দর। ব্যাস, এইবারে আমাদের ফটো সেশন শুরু। পাহাড়ের আঁকা বাঁকা পথ আবার এখন আমাদের সঙ্গী। দেখি এইবারে কোন জায়গায় নিয়ে যায়।
চলে এসেছি এবারে লামাহাটা ইকো পার্কে। তো দারুণ সুন্দর ভিউ, বাইরের থেকে টিকিটটা কাটতে হবে। পাহাড়ের বিউটি হচ্ছে টপে উঠে তুমি যদি একদম ওই জলাশয়ের কাছে যেতে পারো তবেই বিউটি, এবং দেন উইল এনজয় দ্য এন্টায়ার সিন অফ দিস লামাহাটা ইকো পার্ক। আদারওয়াইজ কোনো চার্ম পাবে না। ঘন্টা দেড়েক লাগবে আপ ডাউন করতে, কিন্তু এনার্জি নিয়ে তোমায় যেতে হবে। আচ্ছা, এখানে ইনঅগ্রেশনটা হয়েছে 2013 সালে। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইনঅগ্রেট করেছে। আর টিকিটটা নিল 20 টাকা করে পার হেড। অনেকেই কিন্তু গার্ডেনের এই নিচটা ঘুরেই চলে যাচ্ছে, একদম ওপর অব্দি যাচ্ছে না। উঠতে হবে আমাদের প্রায় 750 মিটার, তো অনেকটাই টাইম নেবে বুঝতে পারছি। এইখান থেকে স্টার্ট করেছিলাম। এখানটা একটা ওয়াচ টাওয়ার, আর এই পাইন গাছগুলো তো দারুণ লাগছে, কোনো কথাই হবে না। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে ওয়ে টু পন্ড। এখান থেকে 750 মিটার। এই ইনস্ট্রাকশনসগুলো একটু ফলো করতে হবে, নইলে কিন্তু পুরো গুলিয়ে যাবে। এই বাঁদিকের রাস্তাটা কিন্তু শর্টকাট, তো লিখেই দিয়েছে শর্টকাটস নট অ্যালাউড, তো এটা অ্যাভয়েড করবেন। রাস্তাটায় কোনো খুবই এই না ইনক্লাইন ওয়ে, আর এই যে রাস্তাটা দেখিয়ে দিলাম কেমন, একদম সরু আর হাঁপিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি 200 মিটার মতন উঠেছি এখন। উঠতে কষ্ট হলেও বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা কিন্তু। এখান থেকে 270 মিটার দেখাচ্ছে, তবে 500 মিটার উঠতেই হাঁপিয়ে গেছি ভালো, পুরো হাঁপিয়ে গেছি। তবে মনের একটা শান্তি, একদম কাছে এসে গেছি, আর একটুখানি গেলেই দেখতে পারবো পুকুরটা। তবে এখান থেকে পাইন গাছগুলো যা লাগছে মানে বলে বোঝানো যাবে না। মাঝে মাঝে আবার মেঘ ঢুকে যাচ্ছে। ওই দিকটাতে একটু মেঘ আছে, আবার এখানটা একটু ফাঁকা, দারুণ সুন্দর ভিউ। শুনলাম এখানে ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে মে মাস, আর অক্টোবর থেকে ডিসেম্বর। ওয়েদারটা ভীষণই প্লিজেন্ট থাকে, আর একদম ক্লিয়ার থাকে আকাশ। এই যে এবার একদম কাছে চলে এসেছি বোর্ডের। তবে এখানে একটা ছোট্ট খাওয়ার দোকান দেখতে পাচ্ছি, জল, চিপস, কিন্তু আমি আমার জল নিচ থেকে টেনে আনলাম 1 লিটার, এখন দেখছি শুধু শুধু টেনে আনলাম। এই যে স্যাক্রেড পুকুরটা, তা পৌঁছে গেছি আমরা এই স্যাক্রেড পন্ডে। এখানে কিন্তু অনেক মাছও দেখা যাচ্ছে। তো এত ওপরে এসে মানে এই মেঘগুলো দেখতে পাচ্ছি একদম কিভাবে সুন্দর মানে ভেসে চলেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম। প্রচন্ড হাঁপিয়ে গেছি, কথাও বলতে পারছি না এখন। একটু জায়গাটা দেখিয়ে দিই। শান্ত নিরিবিলি একটা জায়গা। যেহেতু বললাম অনেক টুরিস্টই কিন্তু ওপর অব্দি উঠতে সাহস করছেন না, সেই কারণে জায়গাটা ফাঁকা। এই বসার জায়গাতে একটুখানি রেস্ট নিয়ে এবারে বেরিয়ে যাব আর একটা স্পটে। তো এখন নামতে তো এখান থেকে অসুবিধে হবে না মনে হয়। আবার 750 মিটার নিচে নেমে যাব। তাহলে আবার দেখা করছি পরের স্পটে।
আজকে এদের এখানে কোনো ফুটবল ম্যাচ আছে, যে কারণে পুরো জ্যাম হয়ে আছে। আর আমরা হাঁটা দিলাম এখন রেস্টুরেন্টে আর কি খাবো, লাঞ্চটা করব, সেই কারণেই। তো স্লোপ তো, যাই হোক, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে পেছনে, দেখতেই পাচ্ছেন। এই আমাদের পুরো গ্যাং চললো, এই সামনেই পুরো রেস্টুরেন্ট। এখানে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে এই বাঙালি ধাবা বলে একটা লেখা আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলেন, তাই এখানেই চলে আসলাম। জ্যামটা দেখতেই পাচ্ছেন, সাংঘাতিক জ্যাম। আলু পোস্ত। আমরা এই বেঙ্গলি রেস্টুরেন্টে বেরিয়ে আসলাম, কারণ ওখানে সব কিছু পাওয়া গেল না। এখানে থালি বা মোমোজ সব কিছুই আছে। এটাতে বসলাম, এটা তার কাছেই একটা রেস্টুরেন্ট। ভিউটা দেখাই। ভিউটা দেখো কি সুন্দর। লাঞ্চ এসেছে, কিছু কিছু মোমোটা খাওয়া হয়ে গেল, আর এটা হচ্ছে লুচি তরকারি চিকেন। আরও দেখি কি আসে। আচ্ছা, রেস্টুরেন্টটার নাম হচ্ছে দ্য মিন্ট হিল। এই এসে গেল এবারে স্টিমড মোমো, আর এই যে এটা হচ্ছে থালি, এটা হচ্ছে চিকেন থালি। म छिराउने कोसिस गर्छु ल। त्यति बस म छिर्छ छिर्छ। এই জ্যামে আমরা যে ফেসেছি, আর বেরোতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। আমাদের এখান থেকে লাভার্স পয়েন্টটা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা যেতে পারলাম না। অনেকক্ষণ পর গাড়ি একটু নড়ছে, একবার ডান দিকের গাড়ি ছাড়ছে, একবার বাঁ দিকের গাড়ি ছাড়ছে। পাহাড়ে এই একটা সমস্যা, যদি একবার জ্যাম লেগে যায় তো ছাড়ানোটা ভীষণ টাফ হয়। 2 ঘন্টা ধরে রাস্তায় আমরা জ্যামে আটকে ছিলাম, তারপরে কোনো রকম করে আসতে পারলাম হোটেল অবধি। তো হোটেলে এসেই আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন বিকেলের স্ন্যাক্সটা আমরা খাবো, চায়ের সাথে পকোড়া। আজকে হোটেলের এনাদেরকে আমরা বলেছি যে বারবিকিউর একটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে, তো সেই অ্যারেঞ্জমেন্টটা ওনারা করে দেবেন। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। একটু মাথায় একটু টুপি টুপি না পড়লে মুশকিল, ভালো ঠান্ডা লেগে গেছে। আর নতুন বন্ধু আমাদের, ভীষণ কথা বোঝে, বকা দিলে বুঝছে, আদর করলে বোঝে। আর একজনও আছে সাথে, এখন এখানে দেখতে পাচ্ছি না। কিরে, কি খবর? যাবি আমার সাথে? এই আমাদের চলে এসছে বিকেলের পকোড়া। এখানে কিন্তু পকোড়াটা সাংঘাতিক টেস্ট করে। আমরা কালকে বিকেলবেলাও খেয়েছিলাম, আজকে আবার সেম। এটা দারুণ, সবাই অ্যাটাক করতে চলে এসেছি। এই আমাদের বনফায়ার এখানে শুরু, ওইদিকে বারবিকিউ, সব লাইন দিয়ে দাঁড়িয়ে। আমি আজকে আর কোমর লাগাচ্ছি না আপনার মতো, ভারী কোমরে লাগাই। হ্যাঁ, এই যে চিকেন
সব স্কিউতে করে চিকেনগুলো রেডি হয়ে গেছে। সবাই এখন কখন খাবো, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, বনফায়ারটা দরকার ছিল। ও দারুণ দারুণ, সব এনারাই পুরো রেডি করে দিচ্ছে, আমরা একটু নাচ গান এইসবই করছি। আমাদের পাত্রীও রাজি। আমি তো হাত নাচছি, পা দুটো তো সমান করে রেখেছি। একটু নাচুন না, একে নাড়াতে হবে, একে নাড়িয়ে কেউ নাচছে না রে। এই নাচি তো রীতিমতো। খুব সুন্দর দুটো রাত কাটালাম হেরিটেজ বাংলো টেনে। কাল আমরা তাকদার থেকে চলে যাব শিটংয়ের দিকে। শিটংয়ে বিশেষ হোমস্টেতে গিয়ে আমরা উঠবো। তা দেখতে থাকবেন আমার পরপর ব্লগগুলো, আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ব্লগে।